দেখো বন্ধুরা, আজকে বিকেলে কত সুন্দর রংধনু উঠেছে। তো আমি বেলকনিতে দাঁড়িয়েছিলাম, তো ভাবলাম যে তোমাদের সাথেও শেয়ার করি। তো রংধনু তো সবসময় 7টা কালার থাকে, আজকে এখানে 4টা কালার দেখা যাচ্ছে। তো আমি যাচ্ছিলাম হচ্ছে বাগানে, তো ভাবলাম যে রংধনুটা তোমাদেরকে একটু দেখাই। এই যে আমাদের বেলকনি থেকে দাঁড়িয়ে কিন্তু খুব সুন্দর পাহাড় দেখা যায়। এই যে আমাদের বাসার আশেপাশে যে পাহাড়গুলো, সেগুলো তোমাদেরকে একটু দেখাচ্ছি। তো এখন তো বিকেলবেলা আমি যাচ্ছিলাম হচ্ছে আমার ছোট্ট বাগানটায়। আজকে চাচ্ছি যে প্রথম লাল শাক তুলবো, তো সেটা চাইলাম যে তোমাদের সাথে শেয়ার করি বিষয়টা। যেহেতু আমার বাগানের আজকে প্রথম লাল শাক তুলবো, বিষয়টা হচ্ছে আমার কাছে খুবই আনন্দের। তো বন্ধুরা, আজকে প্রথম আমি আমার ছোট্ট বাগানের লাল শাক তুলতে আসলাম, তাই চাইলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। তো এই হচ্ছে আমার লাল শাকের বাগান। তো আজকে আমি লাল শাক তুলবো, চাইলাম সেটা একটু আপনাদের সাথে শেয়ার করি। নিজের গাছের প্রথম লাল শাক তুলতেছি, খুব আনন্দ লাগতেছে। এই যে এই হচ্ছে আমার লাল শাক গাছ। তো আমি লাগিয়েছিলাম, সেগুলো এখন বড় হয়ে গেছে। তো আজকে মাঝখান থেকে বড়গুলোকে তুলে ফেলবো। তো চাইলাম যে এত শখের বাগানের লাল শাক তুলতেছি, একটু আপনাদের সাথে শেয়ার করি। আমার তো খুবই আনন্দ লাগতেছে যে নিজের গাছের লাল শাক তুলবো, ভাবতেই অন্যরকম লাগতেছে। বিসমিল্লাহ। ও মাগো, ওয়াও, নিজের গাছের লাল শাক। ও মা, তো লাল শাক তো তুলতেছি, এত আনন্দ লাগতেছে যে আমি কখনো সবজি বাগান করিনি, সবসময় ফুল বাগান করতাম। তো এই প্রথম আমার নিজের গাছের লাল শাক তুলতেছি, খুবই আনন্দ লাগতেছে। শাক তোলা শেষ, এই যে আমরা লাল শাক তুললাম বাগান থেকে। তো নিজের বাগানের লাল শাক, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আরো অনেক শাক আছে, তো আমাদের যেই পরিমাণ লাগবে সেই পরিমাণেই তুলে নিলাম। এই যে হানজালাও এখানে শাক তুলতেছে আমার সাথে। তো আরো অনেক শাক আছে। আর এই যে সাইডে এগুলো হচ্ছে টমেটো গাছ। আর এখানে তো এই যে আমার লাউ গাছগুলো বড় হচ্ছে। তো এখান থেকে আমি 2-3টা তুলে ফেলেছি, অন্য জায়গায় নিয়ে লাগিয়েছি। আর বাকিগুলো এখানে কঞ্চি গেড়ে দিয়েছি। আর এই যে এখানে পুঁইশাক গাছও আছে অনেকগুলা। হয়েছে, আর লাগবে? এই তো শাক তুলে ফেললাম আজকের মতো। তো একদিন রান্না করতে পারবো এই পরিমাণে তুলেছি। তো বেশি তুলে তো আর দেখা গেছে যে রেখে ঘরে নষ্ট করার চাইতে তাজা তাজা তুলে একবেলা রান্না করা যায়, এরকম ভাবেই খেতে হবে। তো এই যে তুললাম। তো আজকে এই যে আমি রান্না করতেছি, এখানে হচ্ছে শিং মাছ দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে রান্না করতেছি। আর এখানে হচ্ছে ডাল রান্না করব হচ্ছে এই যে লাউ দিয়ে। তো লাউটা একটু ভাপে দিয়েছি, তো লাউটা একটু নরম হয়ে আসলে তারপর আমি ডালের সাথে অ্যাড করে দিব। সবসময় ডালের সাথেই রান্না করি, আজকে একটু আলাদাভাবে লাউগুলো একটু ভাপে দিয়ে নিচ্ছি। আর এখানে তো আমার লাউ দিয়ে, এখানে হচ্ছে আলু দিয়ে, শিং মাছ দিয়ে হচ্ছে। আর এই যে এখানে আমার বাগানের লাল শাক তুলে এনেছিলাম, আপনাদেরকে তো দেখালাম। তো সেটা এখন ভাজি করব। তো আজকের মেনু তো লাল শাক ভাজি, লাউ দিয়ে ডাল, আর হচ্ছে শিং মাছ দিয়ে আলু দিয়ে। এই তো রান্না বান্না চলতেছে। তো এই যে এখানে আমি আমার লাল শাকগুলোকে ভালোভাবে ধুয়ে ক্লিন করে কেটে নিয়েছি। তো এখন তো আমি ভাজিটা রান্না বসিয়ে দিয়েছি। তো আমি ভাজিটাকে সামান্য একটু তেঁতুল পানি দিয়ে রান্না করব। আবার এটা কিন্তু মাছ দিয়ে রান্না করলেও খেতে দারুণ লাগে। তো আমি যেহেতু আজকে ভাজি করতেছি, তাই আমি একটু সামান্য তেঁতুল দিয়ে এটা একটু মানে হালকা টক রান্না করব। এটা এরকম খেতে আমাদের মানে খুব ভালো লাগে, আমাদের বাসা সবাই খুব পছন্দ করে। তো এই তো আজকে নিজের বাগানের লাল শাক ভাজি করতেছি। তো ফিরে আসছি বিকেলের নাস্তা তৈরির মেনু নিয়ে। তো বন্ধুরা, ফিরে আসলাম বিকেলের নাস্তার মেনু নিয়ে। তো আজকে আমি বিকেলের নাস্তা হিসাবে বানাচ্ছি মোগলাই। তো আমি সবসময় 4 কোনা মোগলাই বানাই, আজকে একটু গোল টাইপের বানাচ্ছি। আর এখানে হচ্ছে আমি সুজির কিছু গুলগুলা বানাবো, মানে সুজির একটা পিঠা বানাবো আর কি। তো সেগুলো এখানে রেডি করে নিয়েছি সমস্ত উপকরণ দিয়ে। তো
তো আজকে বিকেলের নাস্তা হিসেবে একটা থাকবে ঝাল আইটেম, একটা থাকবে মিষ্টি আইটেম। সুজির এটাকে আমি চিনি দিয়ে তারপর হচ্ছে সুজি, দুধ, ডিম এগুলো দিয়ে বানাচ্ছি। আর এখানে হচ্ছে মোগলাই আছে, তো মোগলাই অলরেডি একটা হয়ে গেছে। আর এই যে দেখো বন্ধুরা, এখানে হচ্ছে আমার সুজির যে গুলগুলা বানিয়েছিলাম সেগুলো সব ফ্রাই করার পরে এখন আবার একসাথে সব দিয়েছি। তো আমার এখানে মোগলাই তো রেডি হয়ে গিয়েছে, আমি তো মোগলাইগুলোকে সুন্দরভাবে কেটে নিয়েছি। আর এখানে হচ্ছে সুজির গুলগুলাগুলো হচ্ছে। তো বিকেলে নাস্তা হিসেবে আজকে এই দুইটাই সিম্পল আইটেম করলাম। তো এখন তো আমরা সবাই মিলে বিকেলে নাস্তা করব, তাই আর চাচ্ছি না কন্টিনিউ ভিডিওটা বাড়াতে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।